বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনি আপনার উইমিং এলএলসির অ্যাড্রেস চেঞ্জ করবেন। তার আগে কিছু কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে এই রকম যে আসলে আজকের এই ভিডিওটা আমি কেন তৈরি করতেছি। এটা তৈরি করার একটা বড় কারণ হচ্ছে যে আগে যারা এলএলসি করছিলেন, ইনফ্যাক্ট আমি নিজেও যেটা করছিলাম যে আপনার 1 মাসের জন্যে আপনার যেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস সেটা আমি ক্রয় করেছিলাম, ঠিক আছে। তারপরে আমার কাছে সেই ভার্চুয়াল অ্যাড্রেসটা নাই। এখন আমি যেহেতু 2024-এ তৈরি করছিলাম, আমার তেমন কোনো চিঠির দরকার হয়নি। কিন্তু এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আইআরএসে যদি আপনার রিটার্নে কোনো সমস্যা আসে বা রিটার্ন যদি ভুল হয় বা কোনো প্রকার পেপারস যদি আইআরএস মানে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস যেটা আর কি এখানে যদি চেয়ে বসে, তখন আপনাকে আপনার ওই পুরাতন অ্যাড্রেসে পাঠাবে। যেহেতু অ্যাড্রেসের অ্যাক্সেসটা আপনার কাছে নাই, অথবা আপনি আপনার বিজনেসটা ব্যাড হয়ে যাবার বা আপনার বিজনেসটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটার একটা যারা পুরাতন যারা আছেন তাদের জন্য এটা একটা খুব বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে, ঠিক আছে। আজকে আমি এই সমস্যাটা নিয়ে আলোচনা করব। আপনারা গুগলে আসার পরে যে আমি এখানে লিখছি হাউ টু চেঞ্জ উইমিং এলএলসি অ্যাড্রেস, এখানে লিখলে এই যে প্রথম যে লিঙ্কটা আসতেছে আপডেটেড ফর্ম, এটা শুধুমাত্র কিন্তু উইমিংয়েরটা আমি দেখাচ্ছি। এই আপডেটেড ফর্মটা ওপেন করলে আপনার কাছে এই ধরনের একটা ফর্ম আসবে, ঠিক আছে। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার বিজনেসের নামটা দিতে হবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এটা একটা ফেক এলএলসি, ঠিক আছে। একটা ফেক এলএলসি নামে কোনো কিছু আছে নাকি আমি জানি না। আর আইডিটা আপনাদের যে এলএলসি যে পেপার আছে অথবা স্টেট ডিপার্টমেন্টের সাইডে গিয়ে আইডিটা পাওয়া যায়। আইডিটা কোনো সমস্যা না, আইডিটাই যে এই ধরনের একটা নাম্বার হয়ে থাকে, ঠিক আছে। প্রথমে সাল আপনার হয়তো 2024, যদি 2024-এ করে থাকে তারপরে হাইপেন তারপর একটা নাম্বার থাকে, এটা আপনার সাইড থেকে এটা আপনারা জানেন আপনাদের আইডিটা কোনটা, ঠিক আছে। এখন আপনি নিচে কোনটা দিবেন, এখন এখানে হচ্ছে যে প্রিন্সিপাল অ্যাড্রেস, আপনার যেটা প্রিন্সিপাল অ্যাড্রেস হবে ওইটাই মেইলিং অ্যাড্রেস হবে, ঠিক আছে। যাবেন আপডেট টু বি মেড টু রিফ্লেক্ট দেয়ার মোস্ট কারেন্ট ইনফরমেশন, এখানে আপনি আপনার নতুন অ্যাড্রেসটা দিবেন, এখানে কিন্তু পুরাতনটা দিবেন না। এটা মাথায় রাখবেন, এখানে পুরাতনটা অবশ্যই দিবেন না, নতুন অ্যাড্রেসটা প্রিন্সিপাল অ্যাড্রেসও যেটা হবে মেলিং অ্যাড্রেসও সেটা হবে, ঠিক আছে। ফোন নাম্বার, আচ্ছা এখানে যদি একাধিক অফিস থাকে সেক্ষেত্রে আপনার প্রিন্সিপাল অফিস মেলিং অফিস আলাদা হতে পারে। এটা বিভিন্ন ম্যান টু ম্যান ভ্যারি করবে, বিভিন্ন এলএলসি মানে অনুযায়ী এটা ভ্যারি করবে, ঠিক আছে। যেহেতু সিঙ্গেল মেম্বার এলএলসি আমাদের সাধারণত একটাই অফিস থাকে, একটাই ভার্চুয়াল অফিস থাকে, তাদেরই সাধারণত এই জিনিসটা বেশি দরকার। এখানে একটা ফোন নাম্বার দিতে হবে আর অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস, যেটা আপনার উইমিং অথরিটির কাছে যেই ইমেল অ্যাড্রেসটা আছে আপনার এলএলসিতে যেটা আছে, ঠিক আছে, সেই অ্যাড্রেসটা দিতে হবে, সেই ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। এখানে আপনার সিগনেচার, এখানে আপনার নাম, এখানে আপনার টাইটেল, এখানে ডেটটা দিবেন, দিয়ে এই ফর্মটাকে, এই যে ফর্মের ভিতরে লেখা আছে এই জায়গাটায় আপনাকে এই ফর্মটা পাঠাতে হবে, ঠিক আছে। এখানে পাঠালে আপনার এলএলসিটা, এটা উপরেও লেখা আছে এই যে বিজনেস, এখানে পাঠাতে হবে। পাঠালে 15 ডেজ, আমি দুঃখিত, 15 কর্মদিবসের মধ্যে তারা এটা ঠিক করে দিবেন, ঠিক আছে। আপনি যদি এখানে ওয়েমিং উইমিং সেক্রেটারি অফ স্টেটে যান, ঠিক আছে। উইমিং সেক্রেটারি অফ স্টেট, এখানে যদি আপনি চেঞ্জ অ্যাড্রেস দেন, এই দেখেন এখানে এটা তারা গুগল থেকে নিয়ে আসছে চেঞ্জ অ্যাড্রেসে যে আপডেটেড ফর্ম, এখান থেকে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। এটা একই ফর্ম, এটা একই ফর্ম, এখানে এই ফর্মটাই যে এটাই চলে আসছে, ঠিক আছে। এখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনাকে এই ফর্মটা ফিল করে এই ঠিকানাতে পাঠাতে হবে, এই ইমেইলে পাঠাতে হবে, এটা ইমেল করলেই হবে। করে দেওয়ার 15 দিন পরে এটা আপডেটেড হয়ে যাবে। এবং যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তখন তারা এটা আপনাকে মেইলে জানাবে, অথবা আপনি উইমিং সেক্রেটারি স্টেটকে ফোন করতে পারেন, ঠিক আছে। তাদের যে ফোন নাম্বার দেওয়া আছে আপনি সেখানে ফোন করতে পারেন। এটা আসলে মনে হচ্ছে আমি আজকের ভিডিওটা কেন তৈরি করছি, কিন্তু যারা ভুক্তভোগী তারা জানেন যে অ্যাড্রেসের জন্য অনেকের বিজনেস নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। অনেকে অ্যাড্রেস চেঞ্জ করতে পারেননি বা বুঝতে পারেননি, না বুঝতে পারার কারণে অনেক রকম সমস্যা তৈরি হয়েছে, ঠিক আছে। এর আগের দিন আমি দেখেছিলাম যে আপনার 8822 বি যে ফর্মটা ছিল, কিভাবে আপনারা আইআরএসে আপনাদের অ্যাড্রেসটা চেঞ্জ করবেন।
করবেন সেটা আমি আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, কিন্তু প্রথমে আপনাকে আপনার এলএলসি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। এলএলসি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেলে তখন আপনি আপনার রিসেলার উইমিং রেভিনিউ ডিপার্টমেন্টকে মেল করলে, তাদেরও একটা মেলিং অ্যাড্রেস আছে, সেখানে মেল করলে তারা আপনার রিসেলার অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবে। আর আইআরএসকে আপনাকে চিঠি পাঠাতে হবে, এটা কুরিয়ার যোগে বা বাংলাদেশের পোস্ট অফিসের যোগে। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের পোস্ট অফিসের আপনার ইউএসএ পাঠানোর চার্জ অনেক কম, আমার মাত্র 180 টাকা খরচ হয়েছে একটা চিঠি পাঠানোর জন্য, ঠিক আছে, যেটা আমি বাংলাদেশ পোস্ট অফিসে যে সার্ভিসটা আমি নিয়েছি এবং তারা আমাকে একটা ট্র্যাকিং নাম্বারও দিয়েছে। আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের যারা ভুক্তভোগী তাদের অনেক কাজে লাগবে, বা যারা অদূর ভবিষ্যতে অ্যাড্রেস চেঞ্জ করবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে বলে আমি আশা করি। আর তথাপি আমি সবসময় যেটা বলে থাকি যে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, কোনো কাজে লাগে, সেটাই আমার ভালো লাগা। আর কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।